যেই জায়গায় আপনার বাবা শুয়ে আছে, যেই জায়গায় আপনার মাকে দাফন করে এসেছেন, যেই জায়গায় আপনার পরিবারের ছোট সন্তানকে দাফন করে এসেছেন, যেই জায়গায় আপনার বড় মেয়েকে দাফন করে এসেছেন, ওই জায়গায় গিয়ে আপনাকে মরণের কথা স্মরণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদাতে সাহাবায়ে কেরামদেরকে ওসিয়ত করছেন, রে আমার সাহাবারা, যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে নামাজের পাবন্দি করিও। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ও দয়ার নবী গো, আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে? আমি সন্তান, আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। মুসলিম, আপনাকে 5 ওয়াক্তের সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ. وقال النبي صلى الله عليه وسلم عن معاذ رضي الله تعالى عنه قال: أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال: لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تؤكن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. শ্রদ্ধেয় সম্মানীয় অত্র গ্রামের বাপ ও ভাইয়েরা, মাইকের মাধ্যম দিয়ে শুননেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমআর মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যেই মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়েত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল, মরুর দুলাল, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী ইয়াসির, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র জুমার দিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা লুকমান থেকে একটা আয়াত পেশ করেছি, তার সাথে সাথে হাদিসে নববী থেকে একটা হাদিসের টুকরা পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাহবুব তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত আপনাদের সাথে জরুরি আমার 2-1টি কথা। তার মধ্যে 1 নাম্বার কথা হচ্ছে এই, আমি এখানে যতক্ষণ কথা বলবো কোরআন ও হাদিস থেকেই কথা বলবো। বানাওয়াট কথা, অযথা কথা বলে টাইম পাস করব না ইনশাআল্লাহ। দলিল দিতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে যেই সমস্ত ভাই বাবাজিরা জানেন নামাজের শেষে বলবেন, সংশোধন করে নিব। তৃতীয় নম্বর কথা হচ্ছে এই,
একে অপরের সাথে গল্প করিয়েন না, চুপচাপ বসে থাকুন। ইনশাআল্লাহ আজকের বক্তব্যে আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। অতএব চুপচাপ বসে থাকুন, শুধু শ্রবণ করার চেষ্টা করুন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। ওসিয়তটা কি প্রথমে বোঝানোর জন্য আপনাকে বলি, যখন কোনো মানুষ মৃত্যুর পূর্বে ছেলেকে ডেকে হোক, মেয়েকে ডেকে হোক, বড় ছেলেকে ডেকে হোক কিংবা ছোট ছেলেকে ডেকে হোক ওসিয়ত করে, কি ওসিয়ত? বাবা বড় ছেলেকে বলে, বেটা রে আমার ছোট ছেলেটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছি, আমি মারা যাওয়ার পর তুমি তাকে সংসারের কাজ দিও না, যতদিন সে পড়তে চাইবে তুমি তাকে ততদিন পড়ায়ো। বড় ছেলেকে ওসিয়ত করে, বেটা রে আমি মারা যাওয়ার পর তোমার ছোট বোনটা রয়েছে বাড়িতে, একটা সুন্দর পরিবার দেখে, একটা নেক ছেলে দেখে তুমি তোমার ছোট বেটিটার বিয়ে দিয়ে দিও। এইভাবে করে বাবা সন্তানকে ওসিয়ত করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদাতে সাহাবায়ে কেরামদেরকে ওসিয়ত করছেন, রে আমার সাহাবারা যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে নামাজের পাবন্দি করিও, অযথা মেয়েদেরকে কষ্ট দিও না, পরিবারের লাঠি একটা রাখিও। এইভাবে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওসিয়ত করেছিলেন। কোন জায়গায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন, রে আমার সাহাবারা আমি তোমাদেরকে কিছু ওসিয়ত করব, তোমাদের মধ্যে কে মনে রাখতে পারবে বলো? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, দয়ার নবী গো আপনি আমাকে বলুন, আমি মনে রাখবো, পরবর্তী উম্মতদেরকে আমি বলে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি বিষয়ে ওসিয়ত করেছিলেন। 5টি আজকে বলবো, 5টি ইম্পর্টেন্ট, তার কারণে আপনাকে আজকে 5টি বলবো। ইনশাআল্লাহ এই 5টি মানুন, আপনার উপকার হবে। মুআজ বিন জাবাল হাদিসের রাবি, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করলেন। বিআশরি কালিমাতিন, 10টি বিষয়ে ওসিয়ত করলেন। নাম্বার 1, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, শিরকের মতো গুনাহ করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে পিস পিস করে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয় কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, শিরকের মতো গুনাহ করবে না। 1 নম্বর ওসিয়ত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। 1 নম্বর ওসিয়ত, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়। লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করার সময় বলেছিলেন, ইয়া বুনাইয়া, রে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, শিরকের মতো গুনাহ করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় গুনাহ, নিশ্চয় শিরক সবচাইতে বড় অপরাধ। জি, এই দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, ফেসবুক দেখছেন, ইউটিউব দেখছেন, এক শ্রেণীর হুজুররা বলছে মাজারে গেলে কি অসুবিধা, মাজারে গেলে কি অসুবিধা, মাজারে গেলে ওখানে মরণের কথা স্মরণ হয়। জি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোরস্থানে যেতে আপনাকে বলেন নাই,
যেই গোরস্থান পাকার বানিয়ে রেখেছে, চারো সাইডে দেওয়াল বানিয়ে রেখেছে, আপনাকে এমন একটা গোরস্থানে যেতে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গায় আপনার বাবা শুয়ে আছে, যেই জায়গায় আপনার মাকে দাফন করে এসেছেন, যেই জায়গায় আপনার পরিবারের ছোট সন্তানকে দাফন করে এসেছেন, যেই জায়গায় আপনার বড় মেয়েকে দাফন করে এসেছেন, ওই জায়গায় গিয়ে আপনাকে মরণের কথা স্মরণ করতে হবে। অযথা মাজারে গিয়ে শিরকের মতো গুনাহ করিয়েন না। আহলে হাদিস পরিবারের মধ্যে অনেক যুবকদেরকে দেখা যায় তাবিজের আশ্রয় নিচ্ছে। জিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সেই ব্যক্তি শিরক করলো। জি, যদি আমি আপনি এই দুনিয়ার বুকে শিরকের মতো গুনাহ করি, তাহলে পরকালে আমি আপনি জান্নাত হারিয়ে দিয়েছি, জান্নাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যেই ব্যক্তি আমার সাথে কাউকে অংশীদার করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জাহান্নামের ভিতরে জালেমদের জন্য কোনো রকমের সহযোগিতাকারী থাকবে না। চিন্তা করেছেন? যদি আমরা এই দুনিয়ার বুকে শিরকের মতো গুনাহ করে মারা যাই, তাহলে আমি আপনি জীবনেও কোনোদিন জান্নাতে যেতে পারবো না। এই দুনিয়ার বুকে অনেক পাপ রয়েছে, অনেক গুনাহ রয়েছে, যেই গুনাহগুলি করার পরেও আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাত দেবেন, কিন্তু শিরকের মতো গুনাহ করার পর কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। জাহান্নাম থেকে আমাকে আপনাকে জীবনেও কোনোদিন বার করবেন না। অতএব বন্ধুরে আমার, যতদিন পর্যন্ত আমি আপনি বেঁচে আছি, শিরকের মতো গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বর ওসিয়ত করলেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, যদিও তোমাকে কেটে পিস পিস করে দেওয়া হয় কিংবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়। বুঝতে পারছেন আমার কথা? নাম্বার 2 নম্বর ওসিয়ত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন, রে মুআজ, তুমি আমার উম্মতদেরকে বলে দিও, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না, যদিও তোমার মা বাপ উভয়ে তোমার পরিবার ধন সম্পদ ছিনিয়ে নেয়, তবুও তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। যদি মা বাপ মুশরিক হয়, তবুও আমাকে আপনাকে মা বাবার সেবা যত্ন করতে হবে। যদি আমার আপনার মা বাপ বেঈমান হয়, মুশরিক হয়, কাফের হয়, তবুও আমাকে আপনাকে মা বাবার সেবা যত্ন করতে হবে। যদি মা বেশ্যা হয়, তবুও আমার আপনার দায়িত্ব কর্তব্য, আমি আপনি পিতামাতার সেবা যত্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈল সূরা নাম্বার 17 পারা নাম্বার 15 রুকু নাম্বার 3 আয়াত নাম্বার 23 এর মধ্যে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভুর পক্ষ থেকে ফাইসালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি সন্তান যতদিন তুমি বেঁচে আছো, তোমার মা বাপ উভয়ে কিংবা কোনো একজন বৃদ্ধা অবস্থায় পৌঁছে যায়, তবু তুমি সন্তান, তোমার দায়িত্ব তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করো। উফিন ওয়ালা তানহারহুমা, তুমি তোমার পিতামাতার সাথে যখন কথা বলতে যাবে উফ শব্দটা বলিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যখন তুমি তোমার পিতামাতার সাথে কথা বলবে নরম নরম করে কথা বলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে আদেশ করেছেন, আল্লাহর আদেশ, পিতামাতার সেবা যত্ন করতে হবে আমাকে আপনাকে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ও দয়ার নবী গো, আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে? আমি সন্তান, আমার মা বাপ আমার ওপরে কি হক রাখে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। কেন বললেন এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
যদি আমি আপনি এই দুনিয়ার বুকে মা বাবার সেবা যত্ন করি তাহলে আমি আপনি জান্নাতে যাব। যদি আমি আপনি এই দুনিয়ার বুকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, যদি আমি আপনি এই দুনিয়ার বুকে মা বাবাকে রাগান্বিত হয়ে কথা বলি, মা বাবার সাথে ঝগড়া করি, তাহলে আমি আপনি আর জান্নাতে যেতে পারবো না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। কি করেছে আপনার বাপ? কি ভেবেছেন কি আপনি? আপনি তো বলছেন তুমি আমার জন্য কি করেছো? আমার বাবা, এখন আমি হায়দার আলী বিন মাইনুল হক আপনার এখানে খুতবা দিতে আসছি, এসেছি আজকে সেরাসিন মাদ্রাসা থেকে। আমার বাপ রাঁচি কাজ করতে যাচ্ছে, রামপুরহাট কাজ করতে যাচ্ছে, কলকাতা কাজ করতে যাচ্ছে, শুধু আমাকে আলেম তৈরি করার জন্য, আমাকে মাওলানা তৈরি করার জন্য। আপনার মা বাপ, আপনার মা আপনার জন্য কি করেছে? জি, যখন আপনি আপনার মায়ের পেটে থাকেন, যখন আপনি 6 মাসের, 7 মাসের, 8 মাসের থাকেন, আপনার মা সারা রাত ঘুমাতে পারেনি। যখন আপনি এই দুনিয়ার মুখে এলেন, আপনার মা কি করেছে আপনার জন্য? আপনি বিছানায় পেশাব করে দিয়েছেন, আপনার মা খাবার খেতে বসেছে, খাবারের থালি সরিয়ে দিয়ে সর্বপ্রথম আপনাকে পরিষ্কার করেছে, আপনাকে দুধ পান করালছে। যদি আপনি আপনার মা বাবার সেবা যত্ন না করেন তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম দিবেন। জি, অনেক হাদিসের মধ্যে এসেছে, অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তুমি তোমার পিতামাতার সেবা যত্ন না করো তাহলে তোমাকে আল্লাহ জাহান্নামে দিবেন। জি, দ্বিতীয় নম্বর ওসিয়ত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না, যদিও তোমার কাছ থেকে ধন সম্পদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে বলে বেটা বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে সন্তান যেন বাড়ি থেকে বের হয়ে যায়। নাম্বার 3, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, তুমি আমার উম্মতদেরকে বলে দিও তারা যেন ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে না দেয়, তার্ক না করে দেয়। যদি আমার উম্মত ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে দেয়, তার্ক করে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মেদারি উঠে যায়। অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে ভালোবাসাটা রয়েছে, বান্দার সাথে আল্লাহর যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ফরজ সালাত তার্ক করে দেওয়ার কারণে, ছেড়ে দেওয়ার কারণে। যুবক ভাই, মুরব্বী চাচা বাবাজিরা, 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারলাম না। তারপরেও আমরা বলি মুসলমান। ঠিক, একটু তো মুসলমানদের লজ্জা থাকা দরকার, একটু তো মুসলমানদের মানবতা থাকা দরকার, যে যেই ইবাদতকে ফরজ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই নবীকে মিরাজের রাত্রিতে আল্লাহ নিজের কাছে ডেকেছেন, তারপরে সালাতকে ফরজ করেছেন, ওই সালাত আমি আপনি আদায় করতে পারলাম না। ঠিক, তারপরেও আপনি কেন বলেন যে আমি মুসলমান? জি, যদি আমি আপনি এই দুনিয়ার বুকে 5 ওয়াক্তের সালাত আদায় না করি তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নাম দিবেন। কি মনে করেছেন কি আপনি? মসজিদ বানিয়ে দিচ্ছেন, মাদ্রাসা বানিয়ে দিচ্ছেন, মা বাবার সেবা যত্ন করছেন, ইয়াতিমদেরকে দেখছেন, বিভিন্ন আমল করছেন, কিন্তু সালাত আদায় করেন না, তারপরে বুকে হাত রেখে বলছেন আমার ঈমান ঠিক আছে। কোনোদিন আপনি জান্নাত যেতে পারবেন না। মনে রাখবেন, জেনে রাখবেন, এই দুনিয়ার মুখে যদি আপনি সমস্ত আমল করেন আর যদি 5 ওয়াক্তের সালাত আদায় না করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এ কথা আমি হায়দার আলী বিন মাইনুল হক বলি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মানুষকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হিসাব নেবেন। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই সালাত এমনই একটা ইবাদত, যে ইবাদত মানুষের সুবিধা অসুবিধা বুঝে না। এই সালাত এমনই একটা ইবাদত, যে ইবাদত মানুষের দুঃখ দর্দ বুঝে না। যদি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন তাহলে আপনি বসে সালাত আদায় করুন। যদি আপনি বসেও সালাত আদায় করতে না পারেন তাহলে আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করুন, আপনি ইশারায় সালাত আদায় করুন। যদি আপনার কাছে পাক কাপড় না থাকে তাহলে আপনি নাপাক কাপড়ে নামাজ পড়ুন। যদি আপনার কাছে কাপড় নাই থাকে তাহলে আপনি উলঙ্গ হয়ে সালাত আদায় করুন। সালাতের জন্য জরুরি কিবলা। যদি আপনি কিবলা বুঝতে না পারেন তাহলে আপনি বিনা কিবলায় সালাত আদায় করুন, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে, করতে হবে না, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে, কারণ আপনি মুসলিম।
আপনি মুসলিম, আপনাকে 5 ওয়াক্তের সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। 10 বছরের পর থেকে জওয়ানি চলে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আপনাকে সালাত আদায় করতেই হবে। এই ইবাদত এমনই একটা ইবাদত যেই ইবাদতের বিকল্প কোনো পথ নাই, অন্য কোনো রাস্তা নাই। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, তুমি আমার উম্মতদেরকে বলে দাও তারা যেন ইচ্ছাকৃত ফরজ সালাত তারক না করে দেয়, ছেড়ে না দেয়। যদি আমার উম্মত ইচ্ছাকৃত ফরজ সালাত তারক করে দেয় তাহলে সেই ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মেদারি উঠে যায়। নাম্বার 4 নম্বর ওসিয়ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে করেছিলেন, ওয়ালা তাশরাবান্না খামরান, নেশাদার দ্রব্য পান করিও না, মাদক সেবন করিও না, মদ পান করিও না। কেন? নেশাদার দ্রব্য, মদ সকল অশ্লীল কর্মের মূল। এটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল খাবাইস, সমস্ত পাপের মা হচ্ছে এই নেশাদার দ্রব্য। জি, তো এই উম্মুল খাবাইস শব্দের ব্যাখ্যা করতে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নাসাই শরীফে কিছুদিন আগে হাদিসটা পড়লাম আমি, একজন ব্যক্তি উসমান বলছেন যে আমাদের পূর্বে একজন আবেদ ছিল। ঘটনাটা ভালোভাবে শুনুন, মনে পড়ে গেল ঘটনাটা বলার আমার নিয়ত ছিল না, এটা হাদিসের ঘটনা, এমনি কেসা কাহিনী আপনাকে বলি না। তো উসমান বলছেন যে আমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল আবেদ, ইবাদত ছাড়া কিচ্ছু বুঝতো না, ফাঁকা ফিল্ডে যায়, ফাঁকা ময়দানে গিয়ে খালি ইবাদত করতো, একটা বাড়ি বানিয়ে নিয়েছিল আলাদা করে। তো একদিন ওই রাস্তাতে গিয়ে, ওই রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছিল, অনেক বড় পরিবারের মহিলা, সেই আবেদটাকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছে। বাড়িতে গিয়ে তার চাকরকে বলছে অমুক জায়গায় চলে যাও, একজন আবেদ রয়েছে, ওকে তুমি ডাকবে, গাওয়াহি দেওয়ার জন্য তুমি বলবে যে তোমাকে ডেকেছে। আবেদ মানুষ কিছু বুঝে না, অত ডেকেছে, চলে গিয়েছে। পিছন দিক থেকে তার চাকরানিটা যাচ্ছিল আর সামনে আবেদটা ছিল, একটা করে দরওয়াজায় ঢুকছে, পিছন দিক থেকে দরওয়াজা লাগিয়ে দিচ্ছে, আবার ঢুকছে, আবার লাগিয়ে দিচ্ছে, আবার ঢুকছে, আবার লাগিয়ে দিচ্ছে। এই করতে 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 এক পর্যায়ে সেই মহিলাটির কাছে চলে গেল। তো মহিলাটির কাছে যাওয়ার পর সেই মহিলাটি বলছে, আবেদ সাহেব, আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য আমি ডাকিনি, আপনাকে গাওয়াহি দেওয়ার জন্য আমি এখানে ডাকিনি। আপনি আমার সাথে মিলামিশা করুন, আপনি আমার সাথে জিনা করুন। যদি আপনি জিনা করতে না চান তাহলে এখানে মদ রাখা আছে, মদ পান করে নিন। যদি মদ পান করতে না চান তাহলে এই যে একটা শিশু সন্তান আছে, ওকে হত্যা করে দেন। আবেদ ব্যক্তি ও দেখলো যে জিনা করাও বড় পাপ, হত্যা করাও বড় পাপ, মদ পান করে নি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। তো আবেদটি মদ পান করে নিল। এক গিলাস যখন মদ পান করলো, আবার বলছে আমাকে আবার মদ দাও। এই করতে 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 এমন তো অবস্থায় সে মাতাল হয়ে গেল। আর মাতাল মানে বুঝতে পারছেন কি বলে কি করে কিছু বুঝে না, তাই তো? আপনাদের গ্রামে অনেক মাতাল আছে দেখবেন, গাড়ি থেকে নামছে তো কি বলবো আপনাকে, একবার এইদিকে টলছে, একবার ওই দিকে, এরকম করতে করতে নামছে। তো জি, তো ও মাতাল হয়ে গিয়েছে। এই মাতাল হয়ে যাওয়া অবস্থায় ছোট সন্তানটাকে হত্যা করে দিল। মাতাল হয়ে যাওয়ার কারণে সেই মহিলাটির সাথে জিনাও করে দিলেন। তার জন্যই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস ফামাল্লাম ইয়াজতানিবহা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূল। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য সকল অশ্লীল কর্মের মূল। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সাথে নাফরমানি করে। আল্লাহ ও তার রাসূলের সাথে নাফরমানি করার কারণে সেই ব্যক্তি শাস্তির হকদার হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সাথে নাফরমানি করে এবং তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন আগুনে নিক্ষেপ করবেন যেখানে সে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জি, যারা গুল, গুটকা, সিগারেট, বিড়ি, গাঁজা, খৈনি, মদ, হিরোইন, তাবা, চুল্লু খাচ্ছেন, আপনাদেরকে জোর হাত করে বলছি এই যাবতীয় নেশাদার দ্রব্য ছেড়ে দেন। ফতুয়া দিব না আপনাকে 40 দিন সলাত কবুল হবে কি হবে না গুল খেয়ে, শুধু আপনাকে এ কথাই বলতে এসেছি আপনি এই সমস্ত যাবতীয় জিনিসগুলো ছেড়ে দেন। যারা সর্বদা মদ পান করে, আল্লাহ নবী বলেছেন, মুদমিনুল খামর কাআবিদি ওয়াসানিন, যারা সর্বদা মদ পান করে সেই ব্যক্তি মূর্তি পূজকের নেই অপরাধী। কত জঘন্য কথা বলেছে, আপনি কি মনে করছেন?
একজন আমাদের বাড়ির পাশে হিন্দু পুরুষ রয়েছে, হিন্দু ব্যক্তি রয়েছে, ওই হিন্দুটা মূর্তির কাছে গিয়ে মাথা নত করে যে অপরাধটা করলো, একজন মুসলিম ঘরের ছেলে সর্বদা মদ পান করার কারণে একই গুনাহ করলো। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যেই সমস্ত বাবাজিরা নেশাগ্রস্ত জিনিস পান করছেন, গুল গুটকা সিগারেট বিড়ি গাঁজা খৈনি মদ পান করছেন, আজকে থেকে ছেড়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম নম্বর ওসিয়ত করলেন। এই ৫ম নম্বর বলেই ইতি করব বক্তব্য, টাইম হয়ে গেল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা গুনাহের দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধ আবতিত হয়, ক্রোধ বেড়ে যায়। পরিশেষে আপনাকে একটা আমি নিজের তরফ থেকে বলছি যে আপনি এই দুনিয়ার বুকে যত দিন বেঁচে থাকবেন, আপনি জানেন না কখন মরে যাবেন। যতদিন আপনি বেঁচে আছেন, আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। সেরাসিন থেকে আপনাকে এই কথাটাই বলছি এসে যে আপনি যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে আছেন 5 ওয়াক্তের সালাত আদায় করুন। বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্তের সালাত আদায় করব। বলুন ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, তুমি আমাদেরকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, তুমি আমাদেরকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, তুমি আমাদেরকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সেরাসিন মাদ্রাসার একজন ছাত্র, 7 জামাতে পড়াশোনা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সেরাসিন মাদ্রাসায় জালসা আছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, আপনারা সবাই যাবেন, আপনাদেরকে দাওয়াত থাকলো। আর একটা আপনারা টাইম বের করে দেন আমাদেরকে, প্রতি বছরের নেই, প্রতি বছরের মতো এই বছরও আপনাদের এখানে নাইট করার নিয়ত আছে। তো আপনারা একটা টাইম বের করে দিবেন। এখন সেরাসিন মাদ্রাসায় প্রায় 13টা শিক্ষক এবং 2টা বাবরচি, একটা গেটম্যান রয়েছে, 16টা স্টাফ রয়েছে, প্রায় 1,75,000 টাকার কাছাকাছি শুধু শিক্ষকদেরকে বেতন লাগে। প্রায় 300, 350, 400-র মতো ছাত্র এবং ছাত্রী আছে। অতএব আপনারা সবাই সেরাসিন মাদ্রাসার জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেরাসিন মাদ্রাসাকে ভালোভাবে চালার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটা ডেট আপনারা দিবেন নাইট জালসার, আর প্রথম দিকেই দেওয়ার চেষ্টা করবেন। এই আবদারটা আপনাদের কাছে রেখে আজকের মতো আমি বক্তব্য ইতি করছি। কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ছেলে বা ভাই হিসাবে ক্ষমা করে দিবেন, দুঃখ পেয়ে থাকলেও ক্ষমা করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।